আমার প্রিয় ও স্নেহের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 10-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তপন যে বিষয়টি নিয়ে তার প্রথম গল্পটি লিখেছেন সেই বিষয়টি হলো স্কুলে ভর্তি হওয়ার দিন, অভিজ্ঞতা আর অনুভূতি। অসুখী একজন কবিতার অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য, আর লেখক হচ্ছে পাবলো নেরুদা। সে হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, ক্ষমা করো। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে কারেকশনের কথা। সিজার যে কলমটি দিয়ে কসকে আঘাত করেছিল সেটি ছিল ব্রোঞ্জের। আর নয়, এর একটি বিহিত তাকে করতেই হবে। কাকে এই বিহিত করতেই হবে? ওয়াটারম্যানকে। টিটা খানা খানি এরা বিভক্তির মতো কাজ করলেও এদের বলা হয় নির্দেশক। কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন সেই কর্তাকে বলে প্রযোজক কর্তা। কমল নিখিলকে গান শেখাচ্ছে। নিখিলকে পদটির কারক নির্ণয় করো। গৌণকর্তা। সম্বন্ধ পদে মূলত ব্যবহৃত হয় যে দুটি শব্দ র আর এর। দুয়ে দেখে হচ্ছে কম বেশি 20টি শব্দে উত্তর দাও। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? উত্তর লিখবে। তাদের বাড়িতে বেড়াতে আসা ছোটো মাসি আর মেসোমশাইয়ের কাছে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবির এমন বক্তব্যের কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কোনো বাধাই মানুষের ঐক্যের দ্বারা আটকানো সম্ভব। পঙ্কিল হলো ধূলি। ধূলি পঙ্কিল হলো কিভাবে? লাঞ্ছিত আফ্রিকার রক্ত আর অশ্রুতে মিশে অরণ্যপথের ধুলো পঙ্কিল হয়েছে। অশোক একজন কবিতায় অপেক্ষায় থাকা মেয়েটির কাছে বছরগুলো পাথরের মতো মনে হয়েছে কেন? কবিতায় প্রতীক্ষারতা মেয়েটি দুঃসাহস, সীমাহীন অপেক্ষাকে মাথার ওপর ক্রমাগত নেমে আসা পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করে বিচ্ছেদ বেদনাময় বছরগুলি অতিক্রান্ত হওয়ার কথাই বলা হয়েছে। সোনার দোয়াত কলম হোক যে সত্যিই হতো তা লেখক কীভাবে জেনেছিলেন? হারিয়ে যাওয়া কালি কলম রচনার থেকে জানা যায় সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াতের সংগ্রহ দেখে। আশ্চর্য আজ সব অবলুপ্তির পথে। কি আজ অবলুপ্তির পথে? ফাউন্টেন পেন থেকে বল পয়েন্ট পেন সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার যুগে কলমের ব্যবহার কমতে থাকায় লেখক এই কথা বলেছেন। সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য। সম্বন্ধ পদ বাক্যে বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কিত, কিন্তু সম্বোধন পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের অর্থযোগ নেই। অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। আর অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? অনুসর্গ নাম পদের পরে বসে বলে এর অপর নাম হচ্ছে পরসর্গ। সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে। ক্রিয়ার যে ধাতু মূল সেখান থেকেই যদি কর্ম উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন ছেলেটা কি খেলায় না খেলল। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। নিম্নরেখ পদের কারক ও বিভক্তি অনুসর্গ নির্ণয় করো। অপাদানকারকে শূন্য বিভক্তি এবং হইতে, এটা এবং হবে, এবং হইতে বা থেকে অনুসর্গ যুক্ত হয়েছে। তো দেখা গেছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলো দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। অলৌকিক ঘটনা কি? তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। অলৌকিক ঘটনাটি ছিল সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম গল্পটির প্রকাশ। প্যারা চেঞ্জ করে লিখবে অলৌকিক কথাটির অর্থ যা বাস্তবে সম্ভব নয়। দীর্ঘ অপেক্ষার পরে তপন যেদিন দেখলেন যে সত্যিই ছোটো মেশোর প্রতিশ্রুতি মতো তার গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা তার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়, কারণ ছাপার অক্ষরে তার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। এই ঘটনাকে তপনের এতটাই
অসম্ভব বলে মনে হয় যে সে সেটিকে অলৌকিক বলে মনে করে। অথবা তপন যেন কোথায় হারিয়ে যায়। এইসব কথার মধ্যে কোন কথার মধ্যে তপন নিজেকে হারিয়ে ফেলে? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশের পরে মেশো সুকৌশলে প্রকাশ করে দেন তার কারেকশনের কথা। সেই কথায় এরপর ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। তপনের বাবা যাবতীয় কৃত্য মেসোমশাইকেই দেন। তার মেজকাকু বলেন যে ওরকম মেশো থাকলে লেখার চেষ্টা করতেন। এমনকি তিনি না থাকলে তপনের গল্প সম্পাদক যে ছুঁয়েও দেখত না সে কথাও বলা হয়। এইসব কথা তপনকে প্রভাবিত করে। তপনের হারিয়ে যাওয়ার কারণ এইসব কথা তার সব আনন্দকে অদৃশ্য করে দেয়। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? কবি বিপ্লব অথবা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময় যে মেয়েটি তার জন্য দরজায় অপেক্ষা করছিল এখানে তার কথা বলা হয়েছে। বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ মানুষ যুদ্ধের পথে পা রেখে সংসার প্রিয়জন সব কিছুকেই পিছনে ফেলে যায়, কিন্তু এই কঠোর বাস্তবকে মেনে নিতে পারে না তার প্রিয়তমা মেয়েটি। প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে। যুদ্ধে অজস্র ধ্বংস এবং মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটির মৃত্যু ঘটে না। চিরজীবী ভালোবাসার প্রতীক রূপে মেয়েটি বেঁচে থাকে। অথবা এসো যুগান্তরের কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে আহ্বান করেছেন কেন? আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ যুগান্তরের কবিকে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে অপমানিত আফ্রিকার দ্বারে এসে দাঁড়াতে বলেছেন। আফ্রিকার জনগণের ওপর ইউরোপীয় ঔপনিবেশিকদের অত্যাচার, মানবতার অপমান, সুবুদ্ধিসম্পন্ন মানুষদের উচিত এবং বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো যুগান্তরের কবি তাদের ওই প্রতিধ্বনি আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে সত্য ও সুন্দরের পূজারী কবিকেও বলতে হবে ক্ষমা করো, আর সেটাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। নেক্সট আর দেখে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলিতে যে কোনো একটি প্রশ্নের মান 5। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখক কীভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো। নিখিল সরকার ওরফে শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উদ্ধৃতাংশটি ব্যবহৃত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, আলোচ্য প্রবন্ধে লেখক তার ছেলেবেলায় কালি তৈরি নিয়ে প্রচলিত ছড়ার কথা বলেছেন। ছড়াটি হলো, তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুধে করি মেলা লৌহপাত্রে লোহাই ঘষি ছিঁড়িপত্র না ছাড়ে মসি। ছড়াটিতে তিল, ত্রিফলা, শিমুল গাছের ছাল, ছাগলের দুধ ইত্যাদি উপকরণের কথা আছে। এতগুলি উপকরণ জোগাড় করে কালি তৈরি করা খুব সহজ কাজ ছিল না, তাই লেখক অন্য সহজ পথ ধরেন। লেখকের বাড়িতে কাঠের উনুনে রান্না হতো, তাতে কড়াইয়ের তলায় প্রচুর কালি জমত। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে পাথরের বাটিতে জলে গুলে রাখা হতো। যারা কালি তৈরিতে ওস্তাদ তারা এই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে এবং তা বেটে সেই জলে মেশানো হতো। এইসব ভালো করে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিক পুড়িয়ে লাল করে সেই জলে স্পর্শ করালে তা টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ভরে নিলেই তৈরি হয়ে যেত কালি। নেক্সট, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠানটির পরিচয় দাও। পয়েন্ট করবে, বাঁশের কঞ্চির কলম। এক সময় রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করা হতো, কালি যাতে গড়িয়ে না পড়ে তাই মুখটা চিরে দেয়া হতো, লেখা হতো কল পাতায়। পয়েন্ট করবে, কালি তৈরি। কালিও নিজেদের তৈরি করতে হতো। কাঠের উনুনে রান্না করা কড়াই, এর তলায় কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে তা পাথরের বাটিতে রেখে জলে গোলা হতো। কখনো কখনো হরিতকি আতপ চাল ভাজা পুড়িয়ে বেটে মিশিয়ে দেওয়া হতো তাতে। তারপর খুন্তি পুড়িয়ে জলে ছাঁকা দিয়ে ফোটানো হতো। প্রথম লেখালেখি, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতাতে লেখকের প্রথম লেখালেখি। শহরে হাই স্কুলে ভর্তি হওয়ার পর বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দেয়া হয়, কালি বানানো বন্ধ হয়ে যায়। কাচের দোয়াতের কালি। কাচের দোয়াতে এই কালি বানানো হতো কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। তৈরি কালি পাওয়া যেত দোয়াতে। ফাউন্টেন পেনের জন্ম। ফাউন্টেন পেনের জন্য ছিল বিদেশি কালি, রকমারি নিব ও হ্যান্ডেল ছিল। ফাউন্টেন পেনকে প্লাটিনাম, সোনা ইত্যাদি দিয়ে মুড়ে দেওয়া হতো।
দোয়াত কলমের অবসান। এই পর্যায়ে দোয়াত কলম হয়ে গেল ঘর সাজানোর আসবাব। এক সময় লেখা শুকনো হতো বালিতে পড়ে ব্লটিং পেপার। প্রথম যুগে তার চেহারা ছিল একরকম, পরবর্তীকালে সেই রূপের বদল ঘটে গেল। শেষের কথা, তারপর সবই অতীত হয়ে গেল। লেখালেখি এভাবে এক অনুষ্ঠান হয়ে উঠেছিল। 5 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। আজ বারুণী। বারুণী কি? কোনি পাঠ্যাংশ অবলম্বনে সেদিনের গঙ্গাঘাটের বর্ণনা দাও। 2+3 দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, অবশ্যই কিন্তু প্রশ্নের উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। নেক্সট, খাওয়ায় আমার লোভ নেই, ডাইটিং করি। কার উক্তি? তার ডাইটিংয়ের বর্ণনা দাও। এটা বিষ্ণুধর, বয়সী 6টা বিষ্ণুধর হবে। প্রিন্টিং মিস্টেক ঠিক করে নাও তোমরা, দেখে নাও। যেখানে যেখানে বৃষ্টিধর প্রিন্টিং মিস্টেক সেটা কিন্তু তোমরা অবশ্যই ঠিক করে নেবে। তারপরে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্নের মান 4। দেখে নাও। এবার তোমরা বঙ্গানুবাদটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে রাখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।